এগুলোর উপর তোমরা ভরসা করে একদমই ফোন কিনবে না। নাম্বার 3, ভার্চুয়াল র্যাম, র্যাম বুস্ট, র্যাম প্লাস, হোয়াট এভার নাম যাই হোক, এটা ওয়ান অফ দ্য বোগাস ফিচার। এতে অ্যাকচুয়ালি হয় কি, ফোনের যে স্টোরেজটা আছে না, ধরো তোমার ফোনে 128 GB স্টোরেজ আছে, তো 128 GB যে স্টোরেজটা, এটার কিছুটা পোর্শন র্যাম হিসাবে ইউজ করা হয়। কিন্তু তোমরা এটা মাথায় ঢুকিয়ে নাও, ফোনে যে র্যাম আছে আর যে স্টোরেজ আছে, দুটোর মধ্যে স্পিডের, বেসিক্যালি পারফরমেন্সের আকাশ পাতাল পার্থক্য। তো ভার্চুয়াল র্যাম অথবা র্যাম প্লাস, র্যাম বুস্ট যাই তোমার ফোনে থাকুক না কেন, সেটা যদি তোমরা ইউজ করো, তোমার ফোন উল্টো স্লো হয়ে যাবে। তো যদি তোমরা স্মার্টফোন কেনার সময় দেখো এরকম লেখা আছে 6 GB প্লাস 2 GB, তো এই যে 2 GBটা আছে না, যে 2 GBটা আছে, এটা হচ্ছে ভার্চুয়াল র্যাম। এটা তোমার স্টোরেজ থেকে কিছুটা পোর্শন নিয়ে ইউজ করা হবে। তো এটা একদম ফালতু জিনিস, এটা চক্করে বেশি পয়সা একদমই দেবে না। দেখো আজকাল পিক ব্রাইটনেস নিয়েও কোম্পানিজ যা হোক বলে দিচ্ছে, কখনো বলছে 4000 নিটস, কখনো বলছে 6000 নিটস, কখনো বলছে 4500 নিটস, যা হোক বলে দিচ্ছে। এত হাই যে নিটসের কথা বলছে না, এটা অ্যাকচুয়ালি ফালতু। তোমাদের দেখতে হবে HBM নাম্বার, হাই ব্রাইটনেস মোড। যখন ফোনটা পিক ব্রাইটনেসে থাকবে, তখন গোটা ফোনের যে ডিসপ্লেটা, সেটা অ্যাভারেজ কতটা ম্যাক্সিমাম ব্রাইটনেস দিচ্ছে, আলাদা এক ধরনের মেশিন হয়, ওটার মাধ্যমে দেখা যায়। আর কোম্পানিগুলো যে বলছে 6000 নিটস, 4000 নিটস, এটা বেসিক্যালি যদি ফোনে HDR কন্টেন্ট দেখা হয়, তখন একটা পার্টিকুলার পোর্শনে গোটা কয়েক পিক্সেলের হয়তো পিক ব্রাইটনেস 4000 নিটস অথবা 6000 নিটস, যা কোম্পানি ক্লেম করছে সেটা হয়। গোটা ফোনের যে ডিসপ্লেটা আছে তাতে এত ব্রাইটনেস অ্যাচিভ করে না।